এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইলেন, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? فقال رسول الله صلى الله عليه وسلم أن تدعو لله ندا وهو خلقك। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ হিসাবে ডাকা, এটা হলো সবচেয়ে বড় পাপ। قال ثم أي يا رسول الله। প্রশ্ন করলেন এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? فقال رسول الله صلى الله عليه وسلم أن تقتل ولدك مخافة أن يطعم معك। এরপর সবচেয়ে বড় অপরাধ তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করা যে সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে, এই ভয়ে সন্তানকে হত্যা করা। সন্তান প্লেটে খাবে এই ভয়ে সন্তানকে হত্যা করা। এরকম হত্যাকাণ্ড এই এলাকায় ঘটে না, কিন্তু পৃথিবীতে ঘটে। এলাকা না ঘটলেও কোথায় ঘটে বলে? পৃথিবীতে। কিভাবে ঘটে? এক সন্তান নেওয়ার পর 10 বছর আর সন্তান হয় না, 5 বছর সন্তান হয় না। কেন? কে খাওয়াবে? তো এই জাতীয় মানসিকতা তো এইদিকে নাই, আমি ভাবছি নাই। তো এই যে এক সন্তান হয়, হওয়ার পরে আবার লম্বা সময় 5 বছর 7 বছর সন্তান হয় না। কেন হয় না? কে খাওয়াবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। সূরা বনী ইসরাঈলের 33, 34 এই আয়াতগুলা, 32, 33, 34 আয়াতগুলাতে অনেকগুলা নিষেধাজ্ঞা আছে। এর মধ্যে একটা লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানকে তোমরা হত্যা করো না। এখন বলেন এই যে অনেক মানুষ আর সন্তান নেয় না কেন? কে খাওয়াবে? আল্লাহ তাআলা বলেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আর 7 পারায় বলছে নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাদেরকেও আমি খাওয়াই তাদেরকেও আমি খাওয়াই। বলেন বাপরে কে খাওয়ায়? সন্তানকে কে খাওয়াবে? এক জায়গায় বলছে নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, সন্তানদেরকেও আমি রিজিক দেই তোমাদেরকেও আমি রিজিক দেই। আরেক জায়গায় বলছে নাহনু নারযুকুকুম, তোমরা যারা বাবা তোমাদেরকেও আমি রিজিক দেই, ওয়া ইয়্যাহুম, সন্তানদেরকেও আমি রিজিক দেই। قال ثم أي يا رسول الله। হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? قال أن تزني حليلة جارك। তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা, এরপর সবচেয়ে বড় পাপ। প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা। প্রতিবেশীর স্ত্রী এলাকায় আমানত, তার দিকে খারাপ দৃষ্টি না দেওয়া প্রতিটা মুসলমান যুবক, ছোট বড় সবার দায়িত্ব কর্তব্য। এলাকার একটা অন্যের স্ত্রী, তার দিকে যেন কেউ খারাপ দৃষ্টি না দেয়, এটা ছিল এলাকাবাসীর দায়িত্ব কর্তব্য। কিন্তু স্বামীর অনুপস্থিতিতে ছলে বলে কৌশলে ফুসলি একটা নারীর সাথে আপনি অপকর্মে লিপ্ত হলেন, আর সে যদি প্রতিবেশী হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে দাগি দাগি অপরাধীদের মধ্যে তাকেও দাঁড় করানো হবে। নাউজুবিল্লাহ। বাংলাদেশের বর্তমান যে একটা অবস্থা, চলমান অবস্থায় প্রত্যেকেই প্রত্যেকের একটা আসন চায়, অবস্থান চায়, প্রত্যেকে প্রত্যেকের একটা কর্তৃত্ব চাইতেছে। যারা রাজনীতি করে, বিএনপি, তারা তাদের মতো আবার দেশে নেতৃত্ব নিতে চায়। জাতীয় পার্টি, জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, জমিয়তে উলামা ইসলাম, এই দলগুলো তো তাদের প্রত্যেকের আশা দেশের মানুষের জন্য তারা কিছু করবে, এই লক্ষ্যে তারা জনগণের দায়িত্ব নিতে চায়। আর আমরা যারা সাধারণ মুসলমান আছি, আমাদের প্রত্যেকের মনের একটা আশা হলো আমাদের এই দেশে যেন আল্লাহ তাআলা এমন কাউকে দায়িত্বে বসিয়ে দেয়, যিনি দায়িত্ব পাওয়ার পর এই দেশে কোরআন সুন্নাহ বাস্তবায়ন করবে। এটা হলো সাধারণ মুসলমানদের সবার মনের আশা। এখন মুসলমানদের সবার মাঝে একটা কথা, চাই স্টলে, দোকানপাটে, রাস্তাঘাটে
সবার মাঝে কথা হলো, হুজুররা এক হয়ে গেলে খবর আছে। খবর আছে মানে বুঝায়, হুজুররা এক হয়ে গেলে সমস্ত বাতিল পন্থীদের অবস্থা খবর আছে। এটা হলো সাধারণ পাবলিকদের কথা রাস্তাঘাট। এই সাধারণ পাবলিক বা আমি আপনি, আমরাও সাধারণ। তো আমাদের সবার একটা কথা, বিভিন্ন মিডিয়া মাধ্যমে সবাই খালি বলে, ইস যদি মিলে যায়, যদি অমুকে অমুকে এক হয়ে যায়। তো সবার এই কথাগুলো সামনে রেখে আমি কিছুদিন একটু পড়াশোনা করতে লাগলাম যে যদি এক হয়ে যায় এটার কোনো সমাধান আছে কিনা। আমি পড়াশোনা করে দেখলাম আপাতত মৌলিকভাবে 9টি বিষয়ে যদি গুরুত্ব দিতে পারে মুসলমান, তাহলে মুসলমানদের মধ্যে একতা এটা আশা করা যায়। কয়টা বিষয়? সেটা আমার পড়াশোনা, বাকি আরো বিজ্ঞ ওলামায়ে কেরাম আরো বেশি বলবে। তা আমার কাছে পড়াশোনা করে মনে হলো 9টা বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার একতাবদ্ধ ভাবে যদি আমরা কিছু করতে চাই। 9টি বিষয় আমি সংক্ষেপে বলি, এরপর বিস্তারিত। 9টি বিষয় সংক্ষেপে মনে রাখেন। 1 নম্বর, প্রতিটি মুসলমান ইসলামে পরিপূর্ণভাবে অনুপ্রবেশ করতে হবে। 2 নম্বর, প্রত্যেকটা মুসলমানের এই মানসিকতা থাকা যে আমি আল্লাহর দ্বীনের সহযোগী হব। 3 নম্বর, ভাতৃপ্রেম বাড়াতে হবে, ভ্রাতৃত্বের সম্পর্ক বাড়াতে হবে। 4 নম্বর, ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়াতে হবে। 5 নম্বর, দুনিয়ার বিলাসিতা বর্জন করা। 6 নম্বর, অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। 7 নম্বর, আল্লাহর কাছে প্রত্যেকে দোয়া করা, আল্লাহ একজন যোগ্য নেতা দরকার, এই যোগ্য নেতা আপনি বানায় দেন যার মৌলিক কাজ হবে 4টা, সেটা আমি আলোচনা করব। 8 নম্বর, শুরা ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া। 9 নম্বর, শত্রুকে শত্রু ভাবা, তাকে বন্ধু ভাবার কোনো সুযোগ নাই, তার সাথে আপোষ করলেও এই হলো 9টা বিষয়। এটা হলো আমার ক্ষুদ্র পড়াশোনায় একতাবদ্ধ থাকার জন্য এই 9টি বিষয়ে মুসলমান গুরুত্ব দিতে হবে। এর মধ্যে 1 নম্বর, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। সিলমুন শব্দটি সিনের উপরে জবর দিয়ে পড়া যায়, সিনের নিচে জের দিয়ে পড়া যায়। সিনের নিচে জের হলে হবে সিলমুন, অর্থ হবে ইসলাম। সিনের উপরে জবর হবে সালমুন, অর্থ হবে শান্তি। যদি হয় উদখুলু ফিস সালমি কাফা, অনুবাদ হবে তোমরা শান্তিতে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আর যদি হয় ফিস সিলমি কাফা, তাহলে অর্থ হবে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। সাহাবায়ে কেরামের বিশাল জামাত, তাদের দাবি হলো এখানে সিলমুন পড়াটাই বেশি উত্তম, অর্থাৎ ইসলাম অর্থ নেওয়াটাই উত্তম। সুতরাং আমরা আয়াতের অর্থ নিব, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তাহলে আপাতত মুসলমানের 9 করণীয়র 1 নম্বর করণীয় কোথায়? পরিপূর্ণভাবে প্রবেশ করা। এখন গুরুত্বপূর্ণ কথা, ইসলামে আমি পরিপূর্ণভাবে প্রবেশ করেছি কিনা এটা জানার মৌলিক 5টা আলামত আছে। প্রথম হলো ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। তো মনে করেন করলাম, বলতেছি হুজুর জি জি আমি প্রবেশ করলাম। এখন আপনি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছেন কিনা আপনার মধ্যে 5টা আলামত যদি দেখা যায়,
তাহলে আশা করা যায় আপনি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশের চেষ্টা চালাচ্ছেন। কয় আলামত? এই পাঁচটা কিন্তু এই 9টার মধ্যে না। নয়া কথার প্রথম কথা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা। আর আমি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করলাম কিনা, ইসলাম আমার মাঝে পূর্ণাঙ্গ আছে কিনা, এটা জানার জন্য মৌলিক কয়টা লক্ষণ দেখতে হবে? বলেন আমার সাথে, আত্মসমর্পণ, ইখলাস, বিশুদ্ধ আকীদা, আখলাক, লেনদেন, এই পাঁচটা। 1 নম্বর আত্মসমর্পণ করা আল্লাহর কাছে। 2 নম্বর ইখলাসের সাথে প্রতিটি ইবাদত করা। 3 নম্বর বিশুদ্ধ আকীদা রাখা। 4 নম্বর উত্তম চরিত্রের অধিকারী হওয়া। 5 নম্বর লেনদেন স্বচ্ছ থাকা। এই 5টির মধ্যে প্রথম লক্ষণ হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। সূরা মুমিন বা সূরা গাফিরের 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله لما جاءني البينات من ربي وأمرت أن أسلم لرب العالمين। আল্লাহ তাআলা নবীকে বলেন, হাবিব আপনি বলেন, ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকো তাদের ইবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে। তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকো তাদের ইবাদত করতে আমি নবীকে নিষেধ করা হয়েছে। লাম্মা জাআনিয়াল বাইয়িনাতু মির রাব্বি, আমার রবের পক্ষ থেকে যখন স্পষ্ট প্রমাণ আদি এসে গিয়েছে, তখন আমার সামনে স্পষ্ট হয়ে গেছে আমার রব তিনি সত্য, তিনি ইলাহ, তিনি খালেক, তিনি রাজ্জাক। আমাকে নিষেধ করা হয়েছে তোমরা যাদেরকে আল্লাহর পরিবর্তে ডাকো আমি তাদের যেন ইবাদত না করি, তাদের ইবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে। আর আদেশ করা হয়েছে কি, ওয়া উমিরতু আন উসলিমা লিরাব্বিল আলামিন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন বিশ্ব জগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। এটা নবীজিকে বললেন। সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম قال أسلمت لرب العالمين। নবী ওই সময়কে স্মরণ করুন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রব বললেন, আসলিম, ইব্রাহিম আপনি আত্মসমর্পণ করেন। قال أسلمت لرب العالمين, ইব্রাহিম নবী জবাব দিলেন সাথে সাথে, আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। এবার আমার সাথে সবাই বলেন, আত্মসমর্পণকারীকে মুসলিম বলে, মুসলিমকে আত্মসমর্পণকারী বলে। ইব্রাহিম নবী বলেন, আত্মসমর্পণকারী পিতা হিসাবে সন্তানদের ধর্মের নাম রেখেছে ইসলাম, আর তাদের নাম রেখেছে মুসলিম। ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা, তিনি আত্মসমর্পণকারী। আল্লাহ বলছে আত্মসমর্পণ করেন, তিনি বললেন করলাম। সূরা হজের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের নাম রাখছে মুসলিম, তোমরা আত্মসমর্পণকারী জাতি, এই নামে তোমাদেরকে তোমাদের পিতা ইব্রাহিম নবী অভিহিত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আত্মসমর্পণকারী জাতি মানি আমরা মুসলিম, আমরা মুসলিম মানি আমরা আত্মসমর্পণকারী জাতি। বলেন তো ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা এটার কয় আলামত? 1 নম্বর আমি আত্মসমর্পণকারী মুসলিম কিনা। 2 নম্বর ইখলাস, আমার প্রতিটা ইবাদত ইখলাসের সাথে হয় কিনা। যেমন আমি আপনাদের এখানে ওয়াজ করার জন্য আসলাম,
আমার এই নিয়ত হতে হবে, আমি কিছু কথা বলবো, এই কথাগুলো যেন মানুষ বুঝতে পারে, বুঝে আমল করতে পারে, এই নিয়ত হওয়া। শ্রোতাদের এই নিয়ত থাকা, আজকে মাহফিলে যে আলোচকরা আসবেন তাদের কণ্ঠস্বর যেমনই হোক না কেন, তারা যদি কোরআন হাদিসের কথা বলে, এতে কণ্ঠস্বর একটু সুন্দর হোক আর একটু কম সুন্দর হোক, কোরআন হাদিস বললেই হলো, তার কণ্ঠ যেমনই হোক, আল্লাহর কথা তার কণ্ঠে আসবে, আমি সেই কথা শুনব। এই নিয়ত শ্রোতারা করবে। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আরাআইতা রাজুলান গাযা ফি সাবিলিল্লাহ ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হুজুর ওই ব্যক্তির ব্যাপারে আপনার কি অভিমত, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে দুই নিয়তে। কয় নিয়তে? এক নম্বর ইয়ালতামিসুল আজরা, তিনি সব কামাই করবে, আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবে, এই নিয়তে তিনি জিহাদ করেছে। দুই নম্বর ওয়াদ যিকরা, সারা দুনিয়ার মানুষ তাকে বড় মুজাহিদ বলবে, এই নিয়তে সে জিহাদ করেছে। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সে কি প্রতিদান পাবে? فقال رسول الله صلى الله عليه وسلم لا شيء له, নবীজি বললেন সে কিছুই পাবে না। আদাহা সালাসা মাররাত, প্রশ্নটি নবীজিকে 3 বার করলেন। নবীজি 3 বার বললেন লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। কারণ একদিক দিয়ে সে আল্লাহর কাছ থেকেও পাইতে চায়, আরেক দিক দিয়ে মানুষের সুনাম কুড়াতে চায়। সুনাম কুড়াতে চাওয়ার কারণে তার পুরো আমলটা বরবাদ, সে কিছুই পাবে না। হাদিসের শেষে নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়া বাতুযিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দার আমল কবুল করেন না যতক্ষণ এই আমলটা ইখলাসের সাথে না হবে এবং আল্লাহকে খুশি করার জন্য না হবে, ততক্ষণ পর্যন্ত বান্দার এই আমল আল্লাহ কবুল করেন না। আল্লাহ আমাদের সকলকে প্রতিটা আমল ইখলাসের সাথে যেন করতে পারি তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ-দ্বীন। সূরা জুমারের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী আপনি বলেন, উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ-দ্বীন, নবী আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন দ্বীনকে খাঁটি করে আল্লাহর জন্য ইবাদত করি, অর্থাৎ আমি ইখলাসের সাথে যেন প্রতিটা ইবাদত করি, এই ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে। আচ্ছা, আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছি কিনা? কয় আলামত? 1 নম্বর আত্মসমর্পণ, 2 নম্বর ইখলাস, 3 নম্বর বিশুদ্ধ আকীদা। বলেন আমার সাথে, আকীদায় শিরিক থাকা যাবে না, বেদাত থাকা যাবে না। এখন দেখতে হবে আমার আকীদায় শিরিক আছে কিনা, বেদাত আছে কিনা। যদি শিরিক বেদাত থাকে আর যদি বলেন ইসলাম কায়েম করবো, ইসলাম কায়েম করবো, হবে না। আকীদায় শিরিক বেদাত থাকলে সর্বনাশ। শিরিক যদি থাকে তা আপনার তো সব বরবাদ, জান্নাত হারাম, জাহান্নাম আপনার ঠিকানা। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন, ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম। তিরমিজির এক বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতানি আতিম মির রাব্বি, আল্লাহর কাছ থেকে একজন ফেরেশতা আমার কাছে আসে, ফাখায়্যারানি বাইনা আন ইউদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা আশ-শাফাআহ। আমার কাছে এক ফেরেশতা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে 2টা বিষয় নিয়ে আসছি, 2টার যে কোনো একটা আপনি গ্রহণ করতে পারেন। 1 নম্বর, আপনি চাইলে আপনার উম্মতের অর্ধেক জান্নাতে নিয়ে যেতে পারবেন।
দুই, আপনি চাইলে উম্মতের জন্য সুপারিশ করতে পারবেন, তবে আপনি দুইটা নিতে পারবেন না, দুইটার যে কোনো একটা গ্রহণ করতে হবে। কেন আপনি কি অর্ধেক উম্মত জান্নাতে নিবেন না সুপারিশ গ্রহণ করবেন? আপনি জানায় দেন। فقال رسول الله صلى الله عليه وسلم اخترت الشفاعة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার অর্ধেক উম্মত জান্নাতে গেলে বাকিদের কি অবস্থা হবে? তাই আমি বুদ্ধি করে সুপারিশটাই গ্রহণ করলাম। আমি ততক্ষণ সুপারিশ করতেই থাকবো যতক্ষণ আমার উম্মতকে জান্নাতে নিতে পারবো। তবে সবাই বলেন, তবে সুপারিশ শুধু তাদের জন্য হবে যারা শিরিক করবে না। শিরিক যারা করবে না, এই সুপারিশ তাদের জন্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াহিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ। এই সুপারিশ তাদের জন্য হবে যারা শিরিক করবে না। তাহলে আকীদা বিশুদ্ধ হওয়া, আকীদায় শিরিক রাখা যাবে না, বেদাত রাখা যাবে না। শিরিক মুক্ত আকীদা নিয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رجل يا رسول الله أي الذنب أكبر عند الله। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইলেন, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? فقال رسول الله صلى الله عليه وسلم أن تدعو لله ندا وهو خلقك। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ হিসাবে ডাকা, এটা হলো সবচেয়ে বড় পাপ। قال ثم أي يا رسول الله। প্রশ্ন করলেন, এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? فقال رسول الله صلى الله عليه وسلم أن تقتل ولدك مخافة أن يطعم معك। এরপর সবচেয়ে বড় অপরাধ, তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করা যে সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে, এই ভয়ে সন্তানকে হত্যা করা। সন্তান প্লেটে খাবে, এই ভয়ে সন্তানকে হত্যা করা। এরকম হত্যাকাণ্ড এই এলাকায় ঘটে না, কিন্তু পৃথিবীতে ঘটে। এলাকা না ঘটলেও কোথায় ঘটে বলেন? পৃথিবীতে। কিভাবে ঘটে? এক সন্তান নেওয়ার পর 10 বছর আর সন্তান হয় না, 5 বছর সন্তান হয় না। কেন? হয় কে খাওয়াবে? তো এই জাতীয় মানসিকতা তো এইদিকে নাই, আমি ভাবছি নাই। তো এই যে এক সন্তান হয়, হওয়ার পরে আবার লম্বা সময় 5 বছর 7 বছর সন্তান হয় না। কেন হয় না? হয় কে খাওয়াবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। সূরা বনী ইসরাঈলের 33, 34 এই আয়াতগুলা, 32, 33, 34 আয়াতগুলাতে অনেকগুলা নিষেধাজ্ঞা আছে। এর মধ্যে একটা, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানকে তোমরা হত্যা করো না। এখন বলেন, এই যে অনেক মানুষ আর সন্তান নেয় না কেন? কয় কে খাওয়াবে? আল্লাহ তাআলা বলেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আর 7 পারায় বলছে, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাদেরকেও আমি খাওয়াই, তাদেরকেও আমি খাওয়াই। বলেন, বাপরে কে খাওয়ায়? সন্তানকে কে খাওয়াবে? এক জায়গায় বলছে, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, সন্তানদেরকেও আমি রিজিক দেই, তোমাদেরকেও আমি রিজিক দেই। আরেক জায়গায় বলছে, নাহনু নারযুকুকুম, তোমরা যারা বাবা তোমাদেরকেও আমি রিজিক দেই, ওয়া ইয়্যাহুম, সন্তানদেরকেও আমি রিজিক দেই। قال ثم أي يا رسول الله। হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? قال أن تزني حليلة جارك। তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা, এরপর সবচেয়ে বড় পাপ। প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা। প্রতিবেশীর স্ত্রী এলাকায় আমানত, তার দিকে খারাপ দৃষ্টি না দেওয়া প্রতিটা মুসলমান যুবক, ছোট বড় সবার দায়িত্ব, কর্তব্য। এলাকার একটা অন্যের স্ত্রী, তার দিকে যেন কেউ খারাপ দৃষ্টি না দেয়, এটা ছিল এলাকাবাসীর দায়িত্ব, কর্তব্য। কিন্তু স্বামীর অনুপস্থিতিতে ছলে বলে কৌশলে ফুসলি একটা নারীর সাথে আপনি অপকর্মে লিপ্ত হলেন, আর সে যদি প্রতিবেশী হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে দাগী দাগী অপরাধীদের মধ্যে তাকেও দাঁড় করানো হবে। নাউজুবিল্লাহ। তো এর মধ্যে 1 নাম্বার শিরিক করা, মুশরিক সবচেয়ে বড় দাগী, প্রধান আসামি হিসাবে দাঁড় করানো হবে কিয়ামতের মাঠে। আল্লাহ শিরকি কথা, কর্ম, আকীদা থেকে আমাদেরকে হেফাজত করেন। তাহলে আমরা শিরিক করব না, শিরকি কথা বলবো না, শিরকি আকীদা রাখবো না।
এরপরে আরেকটা হলো বেদাত। কি বলেন তো? বেদাত। এখন আবার বেদাত কিভাবে করে মানুষ মানে করে বেদাত? ইমাম সাহেব যখন বলে ভাই এটা বেদাত, তখন ইমাম সাহেবকে বলে হুজুর করলে তো মজা লাগে, একটা হিট আসে মনের মধ্যে, এটা করলো কি আসে? করে বেদাত। কিন্তু হুজুর যখন বলে, খতিব সাহেব বুঝায় ভাই এটা বেদাত, হুজুর এটা করলে তো একটা হিট আসে। কেমন হিট আসে? এটা করলে একটা আবেগ কাজ করে, শরীরে একটা হিট আসে, একটা মায়া আসে, একটা মহব্বত আসে, এরপর চোখের পানি আসে, করে বেদাত। তো এই যাদের চোখের পানি এসে যায় বেদাতগিরি করার পরেও, তারা একটা বর্ণনা শুনেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ যাআমা আন্না মুহাম্মাদান খানা রিসালা। যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে আর এটাকে যদি সে উত্তম মনে করে, ভালো মনে করে, কোন ব্যক্তি একটা বেদাতি কাজ করলো আর এটাকে যদি সে ভালো মনে করে, সে কেমন যেন আল্লাহ রসুলের দায়িত্ব পালনের উপরে সে অভিযোগ তুলে বলতে চায় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের দায়িত্ব পালনের ত্রুটি করে রেখেছে। এই জন্য উনি আসছে এটাকে পূর্ণ করতে। কেউ যদি বেদাতকে মনে করে আমি একটা ভালো কাজ করছি, ইমাম মালিক বলেন সে কেমন যেন এই দাবি করতে চায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব পরিপূর্ণ করে রেখে যেতে পারে নাই, তাই হযরতে আসছে এটা নতুন করে পরিপূর্ণ করতে। এই কথা বইলা লাখ লাখ মানুষের সামনে বলে, কি বলেন ঠিক কিনা? তো জনগণ কয় হ্যাঁ ঠিক। মানে এই জাতীয় বেদাতি সাপ্লাই দেয় মাইকে বৈশা, আর জনগণকে বলে কি বলেন ঠিক কিনা? তো সবাই কয় ঠিক। কয় বেদাতি কথা। আর বলে কি? কয় অমুকরা বলে এটার নাকি দলিল লাগে, তো সবাই সামনে যারা এদেরকে বলে বলেন এসবের কি দলিল লাগে? তো সামনে যারা থাকে হারাও কয় না। তো উনি আবার বলে ঠিক কিনা? তো সবাই কয় ঠিক। বেদাত কথা বলে, বেদাত কাজ করে, আর দেখবেন আমাদের মতো কারো কারো নাম নিয়ে গালিও দিয়ে হতে পারে, দিতে পারে। তো এরকম দিয়ে বলে কি বলেন এগুলাতে কি দলিল লাগে? অমুকে খালি দলিল দেয়, এগুলাতে কি দলিল লাগে? এটা বইলা সে বেদাত সাপ্লাই দেয় আর বুঝাইতে চায় যে এই বেদাতটা এটা কোনো সমস্যা না। ইমাম মালিক বলেন তুমি আল্লাহ রাসূলের দায়িত্বের উপরে তুমি অভিযোগ তুললা যারা এই জাতীয় বেদাতগিরি করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। বেদাতি কর্মকাণ্ডের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস থেকে আমাদেরকে বেদাত শিখিয়ে দেয়। সহিহ বুখারীর 2697 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। সবাই আমার সাথে বলেন, যে ব্যক্তি আমাদের শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কোনো কিছু আবিষ্কার করে, এটা বেদাত। এটা প্রত্যাখ্যান করা হবে, সর্বদা এটা পরিত্যাজ্য। সহিহ বুখারীর বর্ণনা 6583 নম্বর হাদিস, 6584। এই দুই হাদিস মিলিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ। কিয়ামতের ময়দানে আমি তোমাদের আগে আগে হাউজে কাউসারের পাড়ে চলে যাব। মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সামনে দিয়ে অতিক্রম করবে সে কাউসারের পানি পান করবে, আর যে পানি পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ। লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম ইয়ারিফুনি ওয়া আ'রিফুহুম ওয়া ফি রিওয়ায়াতিন আ'রিফুহুম ওয়া ইয়ারিফুনানি। নবী বলেন, আমার সামনে একদল মানুষ আসবে, তাদেরকে আমি চিনবো, তারাও আমাকে চিনবে। নিয়ম অনুযায়ী আমি তাদেরকে পানি পান করাবো। হঠাৎ আমি তাকায় দেখবো, ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। আকুলু ইয়া রাব্বি ইন্নাহুম মিন্নি, আমি বলবো আল্লাহ তারা তো আমার উম্মত। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক। হাবিব আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে চলে আসার পর এরা ইসলামের মধ্যে নতুন নতুন কত কিছু আবিষ্কার করছে, এটা আপনি জানেন না। আজকে আপনি এদেরকে কাউসারের পানি পান করাতে পারেন না। যেই নবী একটু আগে কাউসার পান করাইতে চায় সেই নবী বলবেন,
সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার পরে যারা ইসলামকে শরীয়তের পরিবর্তন করে ফেলেছে, আমার সামনে থেকে দূর হও, দূর হও, আমি তোমাদের চেহারাও দেখতে চাই না। বলি নাউযুবিল্লাহ। এবার আমার সাথে বলেন, যে বেদাত করে, যে কোনো বেদাতিকে আশ্রয় দেয়, উভয়ের উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। অনেক মানুষ কি করে, নিজে বেদাতি কর্মকাণ্ড করে, অথবা অন্য কোনো বেদাতির জন্য 2 কাঠা জমিন দিয়ে দেয়, 3 কাঠা জমিন দিয়ে দেয়। হুজুর আপনি এই জায়গায় একটা খানকা বানান, খানকা বানানোর পর যত বেদাত আছে সাপ্লাই করবেন। তো উনি মাশাআল্লাহ একটা বেদাতের আখড়া বানায় লাল টাল কিছু কাপড় টাপড় লাগাবে। আর বেদাতের প্রথম শর্ত হলো এই জাতীয় কিছু লাল টাল ঝিকমিক ইত্যাদি লাগাইতে হবে। তো এইগুলা লাগানো মানে লাল দেখলেই একদল অনুসারী আর এরা বুঝে, হ্যাঁ হ্যাঁ এনে আমগো লোক কয়, এরকম কি বলে কয়, এনে আমগো লোক মানে বুঝায়, এনে যে আছে হে হলো আমাদের লোক, আমাদের লোক মানে ওটা। তো এরকম একটা কিছু করে। এখন দেখবেন আমার এই কথা শুনে অনেকে বলবে, মনে হয় আমাদেরকে বলছে, তো আপনারা করলে আপনাদের কি বলছে, মানে মনে মনে বলবে কি এটা মনে হয় আমারে বলছে, তো আপনি বেদাতগিরি করলে তো আপনারই বলছে। আজীব মস্তিষ্ক সভা, বুঝছেন? দেখবেন চায়ের দোকানে গিয়ে দেখেন বলতেছে, হুজুর এটা নিশ্চিত আমারই বলছে। জি ভাই, বেদাতগিরি আপনি করলে আপনারই বলছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন, সহিহ বুখারীর বর্ণনা 3172 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من أحدث فيها حدثا أو آوى محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين। যে ব্যক্তি নিজে বেদাতি কর্মকাণ্ড করে, যে ব্যক্তি কোন বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। আল্লাহ আমাদের সকলকে বেদাতি কর্মকাণ্ড এবং বেদাতি আকীদা থেকে সমূলে আমরা যেন এগুলা থেকে একদম সুন্দরভাবে আমরা ফিরে আসতে পারি, এবং বেদাত নামক কর্মকাণ্ড যদি আশেপাশে থাকে সমূলে যেন এলাকা থেকে সরাইয়া দিতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। এবার একটা কথা শুনেন, বলেন আমার সাথে, কোন এলাকায় একটা বেদাত প্রতিষ্ঠিত হয়ে গেলে তাদের উপর আল্লাহ রাগ করে একটা সুন্নত উঠে আনে, তওবা করা ছাড়া সেই জাতিকে কিয়ামতের আগে সেই সুন্নত আল্লাহ আর ফিরিয়ে দেন না। একটা বেদাত এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের চোখের সামনে, আর আপনারা খালি বলছেন থাক থাক, বেদাত হয়েছে আর বলছেন থাক। এই থাক থাক করতে করতে প্রথমে সালাফিরা ছিল, একা ছিল, একা থাকার পরে এরপরে তার অনুসারী বাড়ছে। আর এটাই কিন্তু নিয়ম। দেখবেন কিছু মানুষ যখন প্রথম বেদাতের আর সূচনাটা এইভাবে হয়, হঠাৎ দেখবেন এক জায়গায় একজন তার গায়ে পোশাক আদি ইত্যাদি কম, তো 2-4 জন পাশে বসে থাকে। যদি বলে হ্যাঁ এইভাবে বসে রয়েছে, এর এনে বসছেন না ভাই, কি যে আছে এটা তো বুঝবেন না, কি আছে তো দেখাই দিতেছে, বলতেছে কি আছে। হ্যাঁ ভাই, এই কথাটা মনে রাখেন, এখনো পীরের নাম কিভাবে হয় ল্যাংটা। আমি পীরের বিরোধিতা না, কিন্তু ল্যাংটা পীর এই মানে এই নামটা এটা তো একটা মাথায়ও লাগায়, শরমেরও ব্যাপার। যে আপনি কি বললেন, ছোটবেলা আপনার বাচ্চা ল্যাংটা কারা হয়, বাচ্চারা না। একটা পীরের নাম আপনি দিয়ে দিলেন ল্যাংটা, মানে আচ্ছা আপনি শরীয়ত, ঠিক আছে শরীয়ত আপনার কি বলে সেটা পরে বলি, আপনার আকলকে জিজ্ঞাসা করেন আপনি নামটা দিলেন কিভাবে, কি কয় পীর, কয় কি পীর, কয় ল্যাংটা পীর। এটা তো অসুস্থ মস্তিষ্ক ছাড়া এটা সম্ভব না। এবং একদল মানুষ এটা আপনার বলতে কি যে আছে জানেন না, তো নামের মধ্যে তো বোঝা যাইতেছে কি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এলাকায় একটা বেদাত প্রতিষ্ঠিত হয়ে গেলে ওই এলাকা থেকে একটা সুন্নত আল্লাহ উঠায় নেয়, এই জাতির উপরে আল্লাহ রাগ করে তাদেরকে সেই সুন্নত ফিরায় দেয় না। আমি এই হাদিসটা নিয়ে চিন্তা করি আর চিন্তা করি, মেসওয়াক করা সুন্নত সবাই জানি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবী ঘর থেকে যখন বের হতেন সর্বশেষ মেসওয়াক করতেন। ঘরে ঢুকে সমস্ত কাজের প্রথমে সর্বপ্রথম নবী মেসওয়াক করতেন। ঘর থেকে বের হতেন সর্বশেষ কাজ মেসওয়াক, ঘরে ঢুকতেন সর্বপ্রথম কাজ নবীর মেসওয়াক। নবীজি বলেন, জিবরিল আমিন আমাকে এত বেশি মেসওয়াক করতে বলছে, আমি টেনশনে পড়ে গেলাম, না জানি আমার দাঁতগুলো ভেঙে ফেলতে হয় মেসওয়াক করতে করতে, এত বেশি মেসওয়াক করতাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিছানায়
বিছানায় মেসওয়াক রেখে দিতেন, ঘুম ভাঙতো মেসওয়াক করতেন, আবার ঘুমায় গেছে মেসওয়াক পাশে রাখা, আবার ঘুম ভাঙছে আবার মেসওয়াক করছে, আবার এইভাবে রাখা, আবার ঘুম ভাঙছে আবার মেসওয়াক করছে। আরে আপনি এত মেসওয়াক করেন কেন? হাবিবের হাদিস থেকে বুঝছি মেসওয়াকের গুরুত্ব কত। তো এই সুন্নতটা আমরা সবাই জানি, কিন্তু পালন করতেছি না কেন? ওই আমার আপনার চোখের সামনে বেদাত হচ্ছে, বাধা দিচ্ছি না, আল্লাহ রাগান্বিত হয়ে আমাদেরকে তৌফিক দিচ্ছে না মেসওয়াক করতে। অসংখ্য অগণিত সুন্নত করতে পারি কিন্তু করতেছি না। আপনি দেখবেন অসংখ্য মানুষ এই খানার শুরুতে বিসমিল্লাহ বলা, আপনার অটোমেটিক ভাবে আমরা বিসমিল্লাহ বলতেছি, অথচ সবাই জানি বিসমিল্লাহ বলা সুন্নাহ, কিন্তু এরপরেও বিসমিল্লাহ বলতে ভুলে যাচ্ছি কেন? আল্লাহ রাগ করে, সামনে বেদাত হচ্ছে, রাগান্বিত হয়ে এই সুন্নাহের তৌফিক দিচ্ছে না। তো বলছিলাম এলাকায় বেদাত প্রতিষ্ঠিত হয়ে গেলে এটা সবাই মিলে প্রতিহত করা দায়িত্ব কর্তব্য, বলেন ইনশাআল্লাহ। এলাকায় বেদাত প্রতিষ্ঠিত হতে দিয়েন না। قال رسول الله صلى الله عليه وسلم ما ابتدع قوم في دينهم بدعة إلا نزع الله من سنتهم سنة ثم لا يعيدها إليهم إلى يوم القيامة। সুনানে দারিমি হাদিসের কিতাব 54 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন জাতি যখন তাদের ধর্মের মধ্যে একটা বেদাত আবিষ্কার করে, আর এই বেদাত যদি এলাকায় প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহ সেই জাতি থেকে একটা সুন্নত ছিনায় নেয়, কিয়ামতের আগে ওই জাতিকে সেই সুন্নত আর আল্লাহ ফিরায় দেয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে প্রিয় ভাইয়ারা বলেন আমার সাথে সবাই, শিরকি আকীদা রাখবো না, বেদাতি আকীদা রাখবো না, শিরকি কথা বলবো না, বেদাতি কথা বলবো না, শিরকি কর্ম করব না, বেদাতি কর্ম করব না, শিরকি মজলিসে বসবো না, বেদাতি মজলিসে বসবো না, শিরকি মজলিস দেখতে যাব না, বেদাতি মজলিসও দেখতে যাব না। মনে থাকবে ইনশাআল্লাহ। ইসলামে প্রবেশ করেছি কিনা কয় লক্ষণ? 1 নম্বর আত্মসমর্পণ, 2 নম্বর ইখলাস, 3 নম্বর বিশুদ্ধ আকীদা, আকীদায় বেদাত থাকা যাবে না, শিরিক থাকা যাবে না। 4 নম্বর উত্তম চরিত্র, এটা জরুরি বিষয়। উত্তম চরিত্র এটা মসজিদের সামনের কাতারেই বোঝা যায় উত্তম চরিত্রের বিষয়টা। কোথায়? মসজিদের সামনের কাতারে। হ্যাঁ, সামনের কাতারে যাও। তা আপনি পিছে যাওয়াটা তো এইভাবে বলতে পারেন, তুমি একটু পিছনে যাও। তা আপনি এমন ভাবে বলছেন এই ছেলেটারে বয়স 10-12 বছর, তো হয়তো দৌড় দিয়া সামনের কাতারে চলে গেছে। তো ঠিক আছে, মুরব্বী বলছে এইভাবে, তো বলতে পারতেন বাবা তুমি পিছনে যাও, আর একজন বড় মানুষ সামনে দাও। এই ছেলেটা আপনারা আগামী 10 দিন সালাম দিবে। আর ওই যে যখন এইভাবে বলবেন যাও পিছনে যাও, আগামী 10 দিন তো সালাম দিবেই না। ওর আম্মারে গিয়ে বলবে আম্মা এই মসজিদ আর যাবো না। এই জন্য আপনার আখলাকটা মসজিদ থেকে আপনি দেখান না। এরপরে মসজিদে খুতবা চলতেছে, মাশাআল্লাহ, খতিব সাহেব ভাষণ দিয়ে খুতবা দিতেছে, মুসল্লিরা একদম মনোযোগ সহকারে খুতবা শুনতেছে। ইতিমধ্যে এলাকার এক হোমলা চোমলা নেতা আইসা সবার ঘাট ডিঙায় সামনে যাইতেছে। এটা কোন ধরনের আখলাক দেখাইলেন আপনি? এটা তো আপনি আখলাক দেখাইলেন, সুন্দর হলো না বিষয়টা? তো এই বিষয়গুলো বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আছে। বাংলাদেশে আছে বলেই তো আমি বলছি। তো এই হলো আপনার আখলাক, এই বিষয়টা ঠিক রাখা। আল্লাহ তাআলা সূরা কালামের 4 নম্বর আয়াতে বলেন, কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে কথা বলেছিল, তা আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম। হাবিব, আমি আল্লাহ আপনার সার্টিফিকেট দিয়ে দিলাম, আপনি মহান চরিত্রের অধিকারী। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 সিনিন। আমি 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করলাম। কোনদিন বলেননি কেন এটা করেছো, কোনদিন বলেননি কেন এটা করনি। 10 বছরে কোনদিন বলেননি এটা কেন করেছো, এটা কেন করো নাই। 10 বছরও এমনটা বলেননি, যদিও এটা বলা নাজায়েজ না। তুমি কেন করেছো বলা জায়েজ আছে, তুমি এটা কেন করো নাই এটা বলা জায়েজ আছে, কিন্তু নবী কখনো এটা বলেন নাই। তাই জন্য ঘরের কর্মচারী, মসজিদে মুসল্লি ইত্যাদি বিভিন্ন সময় আমাদের সুন্দর আখলাক মানুষের সামনে দেখাতে হবে। এজন্য
ছোট থেকে ছোট নেকির কাজ এটাও ছাড়া যাবে না। আপনি একজনকে চা পান করাইতেছেন, এই চা পান করানোর সময় তার সামনে বসলেন, আর চা পান করানোর সময় আপনার চেহারাটা একটু হাস্যোজ্জ্বল রাখলেন, সুন্দর একটা অবয়ব আপনি প্রকাশ করলেন, আর বুঝাইলেন তাকে আপনি অনেক মহব্বত করতেছেন। রাসূলের হাদিস প্রমাণ করে এই ছোট্ট আমলটা, চা পান করাইলেন আর তার দিকে একটু সুন্দর হাসি মাখা মুখে তাকাইলেন, হতে পারে এটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আমি আপনাদের এলাকা দিয়ে গাড়ি দিয়ে যাইতেছি, এলাকার 2-3 জন চিনে ফেললেন, চিনে ফেলে আমার গাড়ির পাশ থেকে বললেন আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো আমি গাড়ির ভিতর থেকে শুধু হাসি মুখে বললাম এবার একটু হাসি মুখে আপনাদের শুধু মাথাটা নাড়াইলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাই, তোমরা তুচ্ছ কোনো ভালো কাজ, একদম ছোট একটা ভালো কাজ করলা, এই ভালো কাজটাকেও তোমরা তুচ্ছ মনে করবা না। লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, ছোট্ট একটা ভালো কাজকে তোমরা তুচ্ছ মনে করবা না। ওয়ালাউ আনতালকা আখাকা বিওয়াজহিন তালাক, তোমার ভাইয়ের দিকে হাসি মুখে তুমি তাকাইলা, এই যে একটা সুন্দর তুমি আখলাক তাকে দেখাইলা, এটাও তোমার নাজাতের কারণ হয়ে যাবে। তাহলে আমি ইসলামে পরিপূর্ণ আসি কিনা, চতুর্থ আলামত কি? উত্তম চরিত্র। এটা সব জায়গায় আমার এই চরিত্রটা ফুটিয়ে তুলতে হবে। অনেক ভাই আছে বাহিরে আসলে বন্ধুদের সাথে তার চরিত্র বড় চমৎকার, আমাদের সাথে দেখা সাক্ষাতেও চরিত্র চমৎকার, আমাদের সামনেও তিনি অনেক ভালো মানুষ, মসজিদেও তিনি একজন ভালো মুসল্লি। এই লোকটা আবার ঘরে গিয়ে তার স্ত্রীর সাথে এমন বদ আচরণ করে যেটা একদম সম্পূর্ণ উল্টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী। তার স্ত্রীর কাছে যদি শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হয়, ওই ব্যক্তি শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। শোনো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বিবিদের কাছে সবচাইতে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। এটা বলবো। এগুলো 4 নম্বর। 5 নম্বর বলেন লেনদেনে স্বচ্ছ থাকা। এটা একটা জরুরি বিষয়, লেনদেনে স্বচ্ছ থাকা। এই বিষয়টা ওই আপনি বাজার সদাই করেন, মুআমালাত মুআশারাত, এই বিষয়গুলা স্বচ্ছ রাখা। কারোর সাথে আপনি ঋণ নিলেন, বললেন 7 দিন পরে দিয়ে দিব, তো এইগুলা ওয়াদাগুলা ঠিক রাখা, এই লেনদেনগুলা স্বচ্ছ থাকা। তাহলে বলেন তো বর্তমানে আমাদের করণীয় কয়টা? না না, করণীয় কয়টা? 1 নম্বর কোথায় প্রবেশ করা? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা? কয় আলামত? আল্লাহ আমাদের সকলকে এই 5টি আলামত গ্রহণ করে ইসলামে পরিপূর্ণ ভাবে প্রবেশ করার তৌফিক দান করুন। 2 নম্বর মনে আছে জানো না? 2 নম্বর করণীয় আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া। আল্লাহর দ্বীনের সহযোগী 9 কাজের দ্বিতীয় কাজ আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া। আল্লাহ তাআলা সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে বলেন ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করো, ইয়ানসুরকুম, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। মনে রাখবেন আল্লাহর একটা অলঙ্ঘনীয় মূলনীতি হলো আল্লাহর দ্বীনের সহযোগিতা যারাই করবে আল্লাহ তাদেরকে সাহায্য করবে। এটা একটা অলঙ্ঘনীয় মূলনীতি, যে মূলনীতিতে কোন রকমের লঙ্ঘন হবে না। আপনি আল্লাহর দ্বীনের সহযোগী হবেন তো আল্লাহ নিশ্চিত আপনাকে সাহায্য করবেন। শুধু কি সাহায্য, ওয়াইসাব্বিত আকদামাকুম, মরণ পর্যন্ত যতদিন দ্বীনের সহযোগী করবেন, সহযোগী থাকবেন, আল্লাহ আপনাকে হেদায়েতের উপর অটল রাখবে, আপনার পাগুলা ইসলামের উপর আল্লাহ মজবুত রাখবে। সূরা হজের 39-40 নম্বর আয়াতটা শুনি। সাহাবায়ে কেরামকে মক্কা থেকে বের করে দিয়েছে, হিজরত করে তারা চলে গেলেন মক্কায়। তো মক্কার মসজিদ থেকে আপনি যখন বের হবেন, বের হয়ে দেখবেন একটা রাস্তা আছে ইব্রাহিম খলিল রাস্তা, আরেকটা রাস্তা আছে শারিউল হিজরা, হিজরা রুট, এটাকে বলে হিজরতের রাস্তা। এই রাস্তাটায় যে আমি কতবার গেছি, শুধুমাত্র এই কারণে, খালি রাস্তাটায় যেতাম আর আমি ভাবতাম আমাদের নবী ঠিক এই রাস্তাটা দিয়ে হিজরতে বের হয়েছে। রাস্তা দিয়ে হিজরতে কিন্তু আপনি বের হয়েছে কিভাবে? মনে করেন এইভাবে বের হয়ে, নবী কিন্তু যাবে এই দিকে না, নবী যাবে ওই দিকে, কথার কথা, কিন্তু বের হয়েছে এই দিক দিয়ে, বের হয়ে ওই দিক দিয়ে ঘুরে আবার ওই দিকে। এই হিজরা রোডটা এইভাবে, আমি ওখানে গেলে আপনাদেরকে এত সুন্দরভাবে দেখা দিতে পারতাম যে ঠিক এই দিক দিয়ে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে আল্লাহ রাসূল আবার মদিনার দিকে রওনা করছে। এই যে শারিউল হিজরা, হিজরা রোড, এই রাস্তাটায় যখন আপনারা হজ উমরায় যাবেন, ওখানে গিয়ে শুধু হজ উমরা করবেন, করার পরে কি করে সব দেখি খালি মার্কেটে ঘুরবেন। এটা না করে একটু ভাববেন, এলাকাটায় হাঁটবেন আর চিন্তা করবেন যে আবু বকর সিদ্দিকের ঘর বাড়ি ছিল এখানে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর বাড়ি ছিল, ওসমান গনির ঘর বাড়ি ছিল, আবার নবীর ঘর বাড়ি ছিল।
এই বিষয়গুলো চিন্তা করবেন আর মাথায় আনবেন না, আরে না জানে আমার নবীর জায়গাটায় কারো দোকান, আবু বকর সিদ্দিকের জায়গায় কারো দোকান, ওমর ফারুকের জায়গায় কারো দোকান। এইগুলো চিন্তা করবেন আর ভাববেন যে তারা নবীরে কতটা মহব্বত করতো যে নিজেদের ধন সম্পদ সবকিছু ছেড়ে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছে। 13 বছর মার খেয়েছে, শুধু সহ্য করছে। সহ্য করার পর যখন মদিনায় গেছে, আল্লাহ তাআলা বলে দিলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। যাদেরকে অত্যাচার করা হচ্ছে তারা মাজলুম, যাদেরকে অত্যাচার করা হচ্ছে তারা কি মাজলুম। 13 বছর অত্যাচার করা হয়েছে। কয় বছর? 13 বছর অত্যাচার করা হয়েছে সাহাবায়ে কেরাম। 15 বছর না, কিন্তু 13 বছর না, মানে ওখানে কোরআনে কয় বছর? 13 বছর অত্যাচার করা হয়েছে। বিআন্নাহুম যুলিমু, তারা মাজলুম। তো আল্লাহ তাআলা বলেন তাদেরকে বের করে দেওয়া হয়েছে ঘর থেকে। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক, তাদেরকে অন্যায়ভাবে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। তাদের অপরাধ কি? ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ, তাদের অপরাধ তারা বলতো আমাদের রব। অপরাধ কি? রব। বাস এটাই অপরাধ ধরছে। কাফেররা বের করছে কেন? কি অপরাধে বের করছে? এরা কয় রব আল্লাহ। কি কারণে সাহাবীদেরকে বের করে দিছে? তারা বলে রব আল্লাহ। তো তোমরা কি কও? আমরা বলি আল্লাহ প্রধান আর আমাদের দেবদেবীরা হলো সহযোগী। আল্লাহ প্রধান, লাত উজ্জাত মানাত এরা হলো সহযোগী, আর সাহাবীরা তারা শুধু বলে রব আল্লাহ। তো এই জন্য বের করে দিছে। তা আল্লাহ বলেন 13 বছর সহ্য করছো, উযিনা, এবার জিহাদের অনুমতি দেওয়া হয়েছে। কিসের অনুমতি দেওয়া হলো? এরপরে 40 নম্বর আয়াতে আল্লাহর অলঙ্ঘনীয় সেই মূলনীতিটা আল্লাহ বলে দিচ্ছেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মাইয়ানসুরুহ, যে ব্যক্তি আল্লাহকে সাহায্য করবে, আল্লাহ দ্বীনের সহযোগী হবে, তারা সংখ্যায় যদি 313 হয় অবশ্যই আল্লাহ তাদেরকে সাহায্য করবে। সংখ্যায় যদি কম হয় আল্লাহ তাদেরকে কি করবেন? সাহায্য করবেন। হ্যাঁ, এটা হলো আল্লাহর অলঙ্ঘনীয় বিধান। প্রিয় ভাইরা, সংখ্যায় যদি কম হন, আল্লাহর দ্বীনের সহযোগী হন, আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। তাহলে কি শিখলাম আমরা? আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া, এটা হলো বর্তমান পরিস্থিতিতে আমরা মুসলমানদের দ্বিতীয় কাজ। 3 নম্বর কাজ বলেন, ভাতৃ প্রেম বাড়িয়ে দেওয়া, ভাতৃত্বের সম্পর্ক বাড়ানো। কে মাযহাবি, কে লামাযহাবি, কে ওয়াহাবি, কে সুন্নি, আপাতত এই বিষয়টা বাদ দিয়ে সবাই এক হয়ে যেতে হবে। ঠিক শোনেন, কিছুদিন পরে আবার না হয় আমরা শুরু করলাম যে ভাই শোনো, এবার হাত কোথায় বাঁধবা, কদিন পরে শুরু করি। কখন? আগে আমাদের গোড়াটা মজবুত করে নিন। মজবুত করার পরে এরপর না হয় হইলো কি, তুমিও মুসলমান আমিও মুসলমান, এবার আসো কি বলো। হাত কই বাঁধলেন এটা নিয়ে কথা হবে, তো চলেন এবার কথা বলবো। তো আগে কি? আগে চলো আমরা ইসলামটা একটু মজবুত করে নিই, এরপরে আমরা কথা বলবো, সমস্যা নেই। তো এটা হলো আমার একটা প্রাণের দাবি, মনের দাবি। আপাতত এই ইয়াটা কিছুদিন অফ রেখে আপাতত মুসলমান সবাই ভ্রাতৃত্বের সম্পর্কটা বাড়ায়। যদি মুসলমানরা খালি আপনার কিছুদিনের জন্য এক হয়ে যায়, আর কোনো মতে যদি নির্বাচনটা হয়ে যায়, মুসলমানদের এদেশে ইসলাম ঠেকানোর সামর্থ্য কারণ এখন আমরা এই এক হওয়াটা, এটা কিন্তু কুফরি শক্তিরা চায় না। আমাদের এক হওয়াটা কারা চায় না? কুফরি শক্তিরা চায় না। কিন্তু আমাদের না, কিছুটা সময়ের জন্য হইল এক হয়ে যাওয়াটা একদম সময়ের দাবি এবং আমাদের প্রাণের দাবি। জানি না কি ভাই, আল্লাহর কাছে আমরা দোয়া করতে থাকি, আল্লাহ তৌফিক দান করুন। এই হলো আপনার 3 নম্বর, ভ্রাতৃত্বের সম্পর্ক বাড়িয়ে দেওয়া। আপনি কে? আমার ভাই। আমি কে? আপনার ভাই। আপনারা কে? আমার ভাই। আমি কে? আপনাদের ভাই। আপাতত এই পরিচয়টা কিছুদিন এক হয়ে যাওয়া। এটা আল্লাহ সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। মুমিনরা পরস্পর কি?
এবার একটা হাদিস বলি, হাদিসের অনুবাদটা আমরা সবাই করব। সহিহ মুসলিমের বর্ণনা 6000 সহিহ মুসলিমের বর্ণনা 6435 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা ইয়াবি'বাদুকুম আলা বাই'i বাদিন। বলেন সবাই, তোমরা পরস্পর হিংসা করো না, তোমরা পরস্পর ঝগড়া করো না, পরস্পর বিদ্বেষ পোষণ করো না, একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করো না। একজনের ক্রয় বিক্রয় চলাকালীন আরেকজন ক্রয় বিক্রয় করবা না। এটা হলো কেমন? ভাই মাছ কত? 200 টাকা। 195 দেই না ভাই, 200 দিলে নিব। তো ঠিক আছে 200 টাকা দেন, তাহলে চুক্তি হয়ে গেল 200। পাশে দিয়ে একজন দেখে মাছটা খুব সুন্দর, আমি 220 টাকা দিব, এটা নিষেধ, এই কাজটা নিষেধ। তাহলে নবী আমাদেরকে নিষেধ করলেন, হিংসা করো না, পরস্পর বিদ্বেষ পোষণ করবা না, একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। তো আমরা নবীজির কাছে জানতে চাই, হাবিবটা আমরা কি করব? নবীজি বলে দিলেন, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। বলেন, হে আল্লাহর বান্দারা, তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। তাহলে আমাদেরকে কি হয়ে যেতে বলছে? তাহলে আপাতত হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, লোভ লালসা ইত্যাদি এটা বাদ দিয়ে আপাতত কে কার সাথে বহস তর্ক ইত্যাদি কিছুদিন আমরা রাখি। আপাতত আমরা এক হই যে আমরা মুসলমান, যে কোনো মূল্যে এদেশে ইসলাম। মনের দাবি, প্রাণের দাবি, আল্লাহ কবুল করে। কত গেল? 3। 4 নাম্বার, ঝগড়া বিবাদ কমায়া আন্তরিকতা বাড়ানো। ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো, এটা কিভাবে করা যায়? এটা করা যায় কিভাবে? আমার সাথে ওনার ঝগড়া, আমাদের দুইজনে বেশি একসাথে বসাইতে হবে। আমার সাথে ওনার ঝগড়া, এই দুইজনে বারবার একসাথে চেয়ারের মুখোমুখি বসাতে হবে, 2 কাপ চা রাখতে হবে। কথার কথা আরো কিছু রাখেন, তো এরকম দুইজনে বসায় কথা বলাইতে হবে। আমি এটা বিশ্বাস করি, আমরা দূরে থেকে যে একজন আরেকজনের যতই বিরোধিতা করি, সামনে বসায় দেন, দেখবেন আমাদের মতো আপন কেউ নেই। এই ঝগড়া কমায় আন্তরিকতা বাড়াতে হবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো। ওয়া লা তানাযাউ, তোমরা পরস্পর ঝগড়া করো না। যদি ঝগড়া করো, ফাতাফশালু, দুর্বল হয়ে যাবা। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে। সবাই দিকে তাকায় বুঝেন, 1 জন 2 জন 3 জন 4 জন, আমরা 4 জন মিলে একটা দল, শক্তি কম না বেশি? 4 জনের 4টা দল, কম না বেশি? কম। 4 জনের 1 দল, শক্তি কম হলো না বেশি? 4 জনের 4 দল, কম। তাহলে 4 জনে মিলে এক হওয়া, এটা শক্তি বেশি। কিন্তু কোনো এক কারণে আমরা 4 জনের মধ্যে একটু দ্বন্দ্ব ঝগড়া হয়ে গেছে, 4 জন আলাদা হয়ে গেছে, আর 4 জনই বলতেছে আমি ঠিক, উনি বলে উনি ঠিক, উনি বলে উনি ঠিক, উনি বলে উনি ঠিক। আল্লাহ তাআলা বলেন, মাঝে দিয়ে যে ক্ষতিটা হয়ে গেল, তাযহাবারি হুকুম, তোমাদের শক্তি খর্ব হয়ে গেছে। এই শক্তি দুর্বল হয়ে যাওয়ার কারণে তোমরা কিন্তু বিপদে পড়বা। এই গেল আপনার 4 নাম্বার। 5 নাম্বার, দুনিয়ার বিলাসিতায় মজে যাওয়া যাবে না। যুবক ভাইরা, দুনিয়ার বিলাসিতা বর্জন করা। তিরমিজির বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা লামা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে মাছির ডানা পরিমাণ হতো, মশার ডানা পরিমাণ হতো, তাহলে একজন কাফেরকে আল্লাহ 1 ঢোক পানি পান করতে দিতেন না। এজন্য দুনিয়ায় মজে যাওয়া যাবে না। 6 নাম্বার, গুরুত্বপূর্ণ কথা, বলেন আমার সাথে সবাই, অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। অধিকার আদায়ের লড়াইয়ের পবিত্র নাম জিহাদ। অধিকার আদায়ের লড়াইয়ের পবিত্র নাম কি? এই মানসিকতা সবার রাখতে হবে। জিহাদের নিয়ত আছে সবার? কার কার আছে? জিহাদ কাকে বলে? সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূল করার শ্রেষ্ঠ কোন মেডিসিন যদি প্রয়োগ করতে চান, তো জিহাদ প্রয়োগ করতে হবে।
আবু জাহেল মার্কা সন্ত্রাসী যারা আছে, এই আবু জাহেল মার্কা সন্ত্রাস, উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা, নমরুদ হামান কারুন মার্কা সন্ত্রাসীদেরকে দুনিয়া থেকে মূলোৎপাটন করার একমাত্র শ্রেষ্ঠ উপায় জানে। তাহলে জিহাদ আর সন্ত্রাস এক না আলাদা? বলেন, জিহাদ আর সন্ত্রাস এক না আলাদা? বলেন সবাই। সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূল করার শ্রেষ্ঠ একটা পবিত্র পদ্ধতি জিহাদ। তাহলে আমরা এটা প্রত্যেককে, এই আজকে ওয়াজে শুনছেন এমন না, এখানে অনেকে আছেন, এই বিষয়টা পার্সোনালি প্রত্যেকে বলবেন যে ভাই শোনো, সন্ত্রাস আর জিহাদ এক না। সন্ত্রাস অপবিত্র, জিহাদ পবিত্র। সন্ত্রাস অপবিত্র, জিহাদ পবিত্র। এটা ঘরে ঘরে আপনার পৌঁছাইতে হবে। চা দোকানের সামনে আরেক মুসলমানকে আপনি বলতে হবে, ভাইয়া সন্ত্রাস অপবিত্র, জিহাদ পবিত্র। আবু জাহেল সন্ত্রাসী, হামান সন্ত্রাসী, কারুন ফেরাউন নমরুদ সন্ত্রাসী, ইব্রাহিম নবী মুজাহিদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজাহিদ। এইভাবে আমরা মানুষকে বুঝাতে হবে। বলেন ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالجهاد في سبيل الله فإنه باب من أبواب الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই, জিহাদ অব্যাহত রাখো। জিহাদ জান্নাতের দরজাসমূহের একটা দরজা, এটা হলো জিহাদ। এটার নাম কি বলেন তো? জিহাদ। তাকান আমার দিকে, সবাই তাকান। আমি পানি পান করার জন্য আপনাকে দেখেন। বিসমিল্লাহ কয়বার? বিসমিল্লাহ কয়বার? দুইবার। এবার হাদিস শুনুন। قال رسول الله صلى الله عليه وسلم من قاتل في سبيل الله فوق ناقة وجبت له الجنة। কেউ যদি ওটের দুধ পান করে, এই ওটের দুধ দুইবার পান করে, ওটের দুধ দুইবার পান করতে, দুই ঢোক পান করতে যতটুকু সময়ের প্রয়োজন, এতটুকু যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই জন্য দেখাই লাগবে যে দুইবার দুধ পান করতে তো বেশি সময় লাগে না, এতটুকু পরিমাণও যদি কেউ আল্লাহর রাস্তায় লড়াই করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে অধিকার আদায়ের লড়াই, এটা কি বলেন তো? জিহাদ। এটা অব্যাহত রাখতে হবে। এটা হলো 6। 7 নম্বর, যোগ্য নেতৃত্ব আল্লাহর কাছে চেয়ে নেওয়া। প্রথমে আপাতত দোয়া হলো, আল্লাহ পুরুষ শাসক বর্তমানে দেশে আছে, আর জীবনেও পুরুষের পরিবর্তে অন্য কিছু চাইলে। এটা বুঝেন, প্রথমে এই দোয়া করবেন যে আল্লাহ পুরুষ শাসক অব্যাহত রাখেন। প্রশ্ন করতে পারেন কেন? দেখেন এখানে আপনারা যারা আছেন, আমি সুন্দর করে বলি, কেউ আওয়ামী লীগের সমর্থক হতে পারেন, কেউ বিএনপি, কেউ হয়তো বা জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ জাসদ, কেউ বাসদ, কেউ ইসলামী আন্দোলন, কেউ খেলাফত মজলিস, বিভিন্ন দলের সমর্থক থাকতে পারে। মহব্বতের সাথে বলি, বিএনপি পন্থী যারা আছেন, আপনারাও নীতি নির্ধারকদেরকে বুঝান যে আমাদের সামনে নেতৃত্বে যে আসবে পুরুষ হতে হবে। তো মাশাআল্লাহ আপনাদের জনাব তারেক রহমান আছে। আওয়ামী লীগ পন্থী যারা, যদি আপনাদের নির্বাচনে, জানি না হয়তো আপনাদের ওই যে নিবন্ধন, আমরা রাজনৈতিক কথা বলবো না, নিবন্ধন থাকবে কি থাকবে না এটা রাজনৈতিক বিষয়। তো যদি থাকে, আমি মনে করি আপনারা একজন পুরুষকে বসান, জনাব সজীব ওয়াজেদ জয় হতে পারে। জাতীয় পার্টি, এদের মধ্যে আবার 2 দল হয়ে গেছে, এক দলে আবার প্রধান মহিলা, আরেক দলের আবার পুরুষ। আমি বলবো আপনারা পুরা এক হয়ে পুরুষকে বসান। আর মাশাআল্লাহ আমাদের ইসলামী দলে তো মাশাআল্লাহ সবাই পুরুষ, এটা বলা যাবে। এই জন্য ভাবনার বিষয় কারে বসা যাচ্ছে। তো আমি বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান। এটা হলো মূলনীতি, মনে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই জাতি কিছুতেই কখনোই সফল হবে না, ওই জাতি কিছুতেই সফল হবে না। আবার বলছি, বলেন, ওই জাতি কিছুতেই, আবার ওই জাতি কিছুতেই, যারা তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়। নবী বাস সোজা হিসাব, নবীজির বক্তব্য। নবীজি বলে দিয়েছেন, যারা তাদের দায়িত্বে কোনো নারীকে বসাবে, এই জাতি কখনো সফল হবে না। এই জন্য আমি কিন্তু মহব্বতের সাথে বলছি, আপনারা যেই দলে করেন, সবাই আপনাদের পুরুষ নীতি নির্ধারক যারা, তাদের সাথে কথা বলেন। আমি রাজনীতি বক্তব্য পারিও না, বলিও না, কিন্তু আমি শুধু বললাম পরামর্শ হিসাবে, যদি সফলতা চান পুরুষ লাগবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূলনীতি। সফলতা চাও তো এই জাতি কিছুতেই সফল হবে না, যদি তারা তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়, তারা কখনো কি হবে না, সফল হবে না। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। এবার পুরুষ যে শাসকটা হবে,
আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ এমন একজন শাসক বানায় দেন যিনি মৌলিকভাবে আমাদের দেশে 4টি বিধান প্রথমে বাস্তবায়ন করবে। কয়টি? 4টি বিধান বাস্তবায়ন করবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। সূরা হজের 41 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আমি যাদেরকে শাসন ক্ষমতায় বসাবো তাদের মৌলিক কাজ হবে 4টা। কয়টা? 4টা। বলেন, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা। যাকাতের বিধান যদি রাষ্ট্রীয়ভাবে চালু হয়ে যায়, সুদ সালাম দিয়ে ভাগবে। সুদ বলবে আমি 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 আর থাকবো না, আমি বড় বিপদে আছি। কেন? যাকাত যেইভাবে শুরু হয়েছে আমি শুদ্ধ আর টিকতে পারবো না। এলো 2 নাম্বার। 1 নাম্বার নামাজ কায়েম করা, 2 নাম্বার যাকাত বিধান পালন করবে, এটা হলো শাসকের দ্বিতীয় কাজ হবে। 3 নাম্বার ওয়া আমারু বিল মা'রুফ, নেক কাজের আদেশ করবে। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই হবে শাসকের 4টা কাজ। তো অসৎ কাজ থেকে নিষেধ করবে, এখানেই তো সব আইসা যায়। এখানে আপনার সবকিছু আইসা যায় যে কোন ধরনের দুর্নীতিকে যিনি প্রশ্রয় দিবেন না, এমন একজন শাসক হবে। তাহলে আমরা আল্লাহকে আজকে থেকে আমি যত মাহফিলে যাইতেছি, প্রায় মাহফিলে বা প্রায় জায়গায় ওয়াদা করাই যে ভাই আল্লাহর কাছে ডেইলি প্রতিটা মুসলমান 2 রাকাত নামাজ, অতিরিক্ত সালাতুল হাজত এই নিয়তে পড়বেন, আল্লাহ মরণের আগে যেন এদেশে কোরআনের আইন দেখে যেতে পারি। 2 রাকাত নামাজ এই নিয়তে পড়বেন মুসলমান হিসাবে। আমার ধর্মীয় গ্রন্থ কোরআন আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, সংসদে আল্লাহ কোরআনের বিধান এটা দেখতে চাই। এখন আপনার হিন্দু বন্ধু কলিগ যারা চাকরি করে তাদেরকে বুঝাইতে হবে এইভাবে। তারা বলবে, আচ্ছা তুমি যেহেতু ইসলামের জন্য দোয়া করো, কি হবে বলো তো? বলবেন, ইসলাম যদি জিতে যায় আমিও নিরাপদ, তুমিও নিরাপদ। হিন্দু কি বলতে হবে? ইসলাম জিতে গেলে আমিও নিরাপদ, তুমিও নিরাপদ। এই বিষয়টা অমুসলিমদেরকে আমরা মুসলমানরা বোঝাতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই, ইসলাম যদি কায়েম হয় সবাই নিরাপদ থাকবে। যার প্রমাণ বন্যায় অসংখ্য অগণিত অমুসলিম মসজিদ মাদ্রাসায় আসবে। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন। এগুলো 7 নম্বর। 8 নম্বর শুরা ব্যবস্থা। শুরা ব্যবস্থা, পরামর্শ করে কাজ করা, এটা খুব জরুরি। যেমন উপদেষ্টা মন্ডলী এখন যারা, তারা দেখা যাইতেছে মাসে মাসে ওই রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ, এটা একটা ভালো দিক। তারা যে পরামর্শ করে এটা কিন্তু ভালো দিক। পরামর্শে অনেক কিছুর সমাধান আসে, এই পরামর্শ এটা জরুরি। বাকি পরামর্শ শুরা ব্যবস্থা, এটা ইসলামী একটা শুরা ব্যবস্থা। এই বিষয়ে কথা বলা দরকার সবাই, যে শুরা জিনিসটা কি। খতিব সাহেবকে জিজ্ঞাসা করবেন শুরা জিনিস কি, এই বিষয়গুলো বেশি বেশি আলোচনা হওয়া দরকার, এগুলো বোঝা দরকার। আল্লাহ তাআলা বলেন, ওয়াশাবিরহুম ফিল আমর, নবী আপনি তাদের সাথে যেগুলো বিষয়ে পরামর্শ করেন, পরামর্শ করার পর ফাইদা আযামতা, আপনি যখন দৃঢ় প্রতিজ্ঞা করে ফেলবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন আল্লাহর উপর ভরসা করবেন। তাহলে 8 নাম্বার শুরা ব্যবস্থা, এটা জোরদার করা। আর এই বিষয়গুলো আমরা খুব গুরুত্ব সহকারে নেওয়া। শুধু দাওয়াত ও তাবলীগের সাথী ভাইরা পরামর্শ করে, মাশওয়ারা করে, মাশওয়ারার কাজটা, সুন্নতটা ঘরে ঘরে চালু করতে হবে। আপনারা পারিবারিক মিটিং গুলো করেন না, মিটিং এর নাম দিবেন মিটিং না, বলবেন শুরা, মাশওয়ারা। মাশওয়ারা দিবেন, যে ঘরে বলবেন আজকে আমাদের পারিবারিক মাশওয়ারা। তো মিটিংটা না বলে আমরা একটা ইসলামী শব্দ বলি, সমস্যা কি? কি বলবো? মাশওয়ারা। আপনারা 4জন 5জন ব্যবসায়ী একসাথে ব্যবসা করেন, তো বলবেন ভাই আগামীকাল আমরা 5 জন একসাথে বসতে হবে। কেন, কোনো মিটিং আছে ভাই? এই জায়গায় এটা না বলে বলবেন ভাই কোনো মাশওয়ারা আছে? হ্যাঁ, আমাদের আগামীকালকে 5 জন ব্যবসায়ী একটা মাশওয়ারা আছে। আমি চাইতেছি ইসলামী এই যে আপনার কথাগুলা, এই ইসলামী শব্দগুলা, এটা মুসলমানদের মুখে মুখে উচ্চারিত, এই শব্দগুলো। এগুলো 8 নম্বর। 9 নম্বর বলেন, শত্রুকে কোনোভাবেই বন্ধু ভাবার সুযোগ নাই। শত্রুকে বন্ধু বানানো যাবে না। হ্যাঁ, মাঝে মাঝে অভিনয় করতে পারি আমরা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি, এর মানে এরকম না যে তুমি আমার বন্ধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেছে, ইহুদিদের সাথে কিছু বিষয়ে চুক্তি করছিলেন। তোমাদের বিপদে আমরা পাশে দাঁড়াবো, আমাদের বিপদে তোমরা পাশে দাঁড়াবো। এর মানে কি তাদের ইহুদিবাদকে সমর্থন করা? হ্যাঁ, আমাদের শত্রু যারা, তাদেরকে এরকম বলতে পারি মাঝে মাঝে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনাদের এই কাজ এটা ঠিক আছে, এটা ঠিক না, ওটা ঠিক। মনে মনে রাখতে হবে, চান্দু তুমি কিন্তু আমার শত্রু, মনে মনে রাখতে হবে। কারণ আল্লাহ তাআলা সূরা মাইদার 51 নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না।
এদেরকে বন্ধু বানাও না। বাদুহু আউলিয়া বাদ, তারা একে অপরের বন্ধু। সাময়িক সময়ের জন্য মনে হবে সে তোমার উপকার করতে চায়, মনে রাখবা তোমার উপকারের পিছনে সে হাজারটা ক্ষতি করতে চায়। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরি শক্তিগুলা এক, এটা মনে রাখতে হবে। কুফরি শক্তি যদি এক হতে পারে, আমরা সব মুসলমানরা কেন এক হতে পারি? এই হলো 9 নম্বর কথা, যে শত্রুকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না, শত্রুকে শত্রু মনে করতে হবে। বলেন তো আমরা এদেশে ইনশাআল্লাহ ইসলামী মূল্যবোধে ইসলাম কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, এজন্য আপাতত আমাদের মৌলিক কয়টা কাজ করতে হবে? 9টা কাজ করতে হবে। 1 নাম্বার, পরিপূর্ণ কোথায় প্রবেশ করতে হবে? ইসলামে আমি পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা কয় লক্ষণ? 1 নম্বর আত্মসমর্পণ, 2 নম্বর ইখলাস, 3 নম্বর বিশুদ্ধ আকীদা, 4 নম্বর আখলাক, 5 নম্বর লেনদেনে স্বচ্ছ থাকা। 9 কাজের দ্বিতীয় কাজ আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া। 3 নম্বর ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা, বাড়ানো। 4 নম্বর ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো। 5 নম্বর দুনিয়ার বিলাসিতায় মজে যাওয়া যাবে না, এটা বিসর্জন করতে হবে। 6 নম্বর অধিকার আদায়ের লড়াই, এটা জেনে বুঝে অব্যাহত রাখতে হবে, এটার নাম জানি কি? 7 নম্বর যোগ্য নেতৃত্ব আল্লাহর কাছে চেয়ে নেওয়া। বলেন তো কোন নেতৃত্বে কখনোই সফলতা হবে না? এটা মাথায় রাখতে হবে। এটা হলো আপনার 7 নম্বর। 8 নম্বর সুরা ব্যবস্থা। 9 নম্বর আমরা শত্রুকে শত্রুই ভাবতে হবে, বন্ধু ভাবার সুযোগ নাই। শত্রু যদি কখনো বন্ধুত্বের হাত বাড়ায়, সেখানে মনে মনে শত্রু রেখেই তার সাথে আমাদের কোনো কথা হতে পারে, বন্ধু ভাবার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা বুঝে শুনে, আমি কথাগুলা রাখলাম, ওলামা হযরতরাও শুনছেন, আপনারা এই 9টাকে ব্যাখ্যা করে আরো অনেক বড় কিছু করতে পারেন, কোনো সন্দেহ। তা আমার কাছে মনে হলো আর কি এই 9টা বিষয়ে গুরুত্ব দেওয়া, হতে পারে আরো বেশি কিছু আছে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার, আমরা কেউ উঠবো না, আমল করার তৌফিক দান করেন।